বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে সমর্থন শান্ত শরীফুলের, বাইরের আলোচনা ছাপিয়ে পরিচালকদের ক্রিকেটে মনোযোগ দেওয়ার আহ্বান। ওনারা যে ডিসিশন দিয়েছে অবশ্যই তাদের আমরা সেটাকে সাধুবাদ জানাই। যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয়, এটা ইম্পর্টেন্ট। বিসিবির মিটিং আজ। বিশ্বকাপ বর্জন পরবর্তী করণীয় নিয়ে হবে আলোচনা। ফিক্সিং এর অভিযোগ ওঠা পরিচালকের ব্যাপারেও আসবে সিদ্ধান্ত। মাঠ থেকে হোটেল, উৎসবে মাতোয়ারা রাজশাহী ওয়ারিয়র্স। বিশ্বকাপ নিয়ে অস্থিরতার মাঝে বিপিএল ফাইনাল দিয়েছে প্রশান্তি। বাড়ি বগুড়া, আমার বিভাগ রাজশাহী। তো টিম যা চাইছে আমি দিতে পারছি। কন্টিনিউ থাকে, আমার মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য খুব ভালো একটা বুস্ট আপ করার যে সাইডটা বললেন যে এটা অবশ্যই আমাদেরকে বুস্ট করবে। এবং বাজের সময় পেছনে ফেলে ইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া ম্যানচেস্টার সিটি লিভারপুল। আলাদা ম্যাচে মাঠে নামবে দুই বিগ ফিশ, জয় তুলে নেওয়ার লক্ষ্য। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। ক্রিকেটের খবর জানাবো। বিপিএল শেষ হলেও সামনে ক্রিকেটীয় ব্যস্ততা নিয়ে অনিশ্চয়তা টাইগার ক্রিকেটারদের। ঢাকা লিগ ও বিশ্বকাপ না খেলা হলে অন্য একটি টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ শান্তর। মাঠের বাইরের আলোচনায় ব্যস্ততা কমিয়ে মাঠের ক্রিকেটে বোর্ড কর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তার। এদিকে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বোর্ডকে পূর্ণ সমর্থন দিলেন নাজমুল শান্ত ও শরীফুল ইসলাম। অনেক বিতর্কের বিপিএলে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে সোনালী ট্রফিটা জিতলেন নাজমুল হোসেন শান্ত। ট্রফি জয়ের আনন্দটা ফুটে উঠছে তার চোখে মুখে, কেননা এর আগে শিরোপা জিতলেও দলনেতা হয়ে যে এবারই প্রথম শিরোপার স্বাদ পেল রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। চ্যাম্পিয়ন হলে তো অবশ্যই ভালো লাগে। বিপিএল শেষ, এবার জাতীয় দল নিয়ে কার্যক্রম শুরু টাইগারদের। তবে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় চিন্তার ভাঁজ ক্রিকেটারদের কপালে। দেশের আত্মমর্যাদা রক্ষার্থেই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের। সেই সিদ্ধান্তের পক্ষে ক্রিকেটাররাও। টি-20 দলে না থাকলেও বোর্ডের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন শান্ত। শুধু শান্তই নন, বিশ্বকাপ না খেলতে পারলেও বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছেন এবারের বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী শরীফুল ইসলাম। অবশ্যই ডেকেছেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয় যে আমাদেরকে ডেকেছেন। কথা হয়েছে, যতটুকু কথা হয়েছে হেলদি কনভারসেশন হয়েছে। সো এর বেশি কিছু আসলে বলাটা ডিফিকাল্ট আমার জন্য। বাট হ্যাঁ, ডেকেছেন, এটা নিয়ে আমরা প্লেয়াররা অ্যাটলিস্ট খুশি যে আমাদেরকে ডেকেছেন। আমাদের অভিভাবক হলো বিসিবি। সো ওনারা যে ডিসিশন দিয়েছে অবশ্যই তাদের আমরা সেটাকে সাধুবাদ জানাই। এবং কি যেটা মানে এখন তো আমরা জানি না যে কি হবে না হবে। সো এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো। বিতর্ক সঙ্গী করে বিপিএল শেষ হলেও লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকতে হবে শান্তদের। সে চিন্তা তো আর মাথা থেকে ঝেড়ে ফেলার উপায় নেই। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকলেও সেখানে শান্তর থাকা নিয়ে আছে শঙ্কা। অনিশ্চয়তা আছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও। তাই বিশ্বকাপ না খেলা হলে ক্রিকেটারদের জন্য আলাদা একটা টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ শান্তর। আর ঢাকা লিগে খেলা ক্লাবগুলোকে ফেরাতেও দায়িত্বশীল হয়ে কাজ করার অনুরোধ বোর্ড কর্তাদের প্রতি। আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি, আসলে কি হবে না হবে। সো এইভাবে না চিন্তা করে আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয়, এটা ইম্পর্টেন্ট। ঢাকা লিগটা যদি আমরা ওয়ার্ল্ড কাপে না যাই সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব থাকবে, কারণ প্লেয়ারদের এতদিন লম্বা সময় বসে থাকাটাও ডিফিকাল্ট। ওয়ার্ল্ড কাপে যদি না যাওয়া হয়, বোর্ডের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে যেন আমাদের জন্য আরো একটা বেটার টুর্নামেন্ট বা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে, যেন প্লেয়াররা আমরা খেলার সুযোগ পাই। তাজিন খন্দকার, সময় সংবাদ। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। মিরপুরের হোম অব ক্রিকেটে দুপুর 2টার পর এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিপিএল ফাইনালের পর বৈঠক হবে, এই সূচি ঠিক করা ছিল আরও আগে থেকে। কথা ছিল বিপিএল আয়োজনের সাফল্য, ব্যর্থতা এবং টি-20 বিশ্বকাপে দলের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। কিন্তু গত 20 দিনে বদলে গেছে বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা। আজকের বৈঠকে তাই মূল আলোচ্য বিষয় বিশ্বকাপ বর্জনে কতটা ক্ষতি হতে যাচ্ছে বিসিবির, সেটা নিরূপণ করা। এছাড়া আইসিসির সভায় বাংলাদেশের পক্ষে কোনো ভোট না আসার কারণ সম্পর্কেও পরিচালকদের প্রশ্নের মুখোমুখি হতে পারেন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে বিশ্বকাপের
এই সময়টায় বাংলাদেশ ক্রিকেট কিভাবে চলবে, কি টুর্নামেন্ট আয়োজন করা হবে তা নিয়েও আলোচনা হবে বৈঠকে। পাশাপাশি অডিট কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ওঠা ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও কথা হবে আজকের এই সভায়। শামীম অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেয়ায় তার শূন্য পদে নতুন নিয়োগও হতে পারে আজ। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তামিম, নানা নতুনত্বের একটি বিপিএল শেষ করার পরে আজকের এই বোর্ড মিটিংটা কিন্তু বিসিবি পরিচালকদের কাছে একটা আনন্দমুখর পরিবেশের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে যেহেতু এটা আগে থেকেই নির্ধারিত ছিল যে তারা বিপিএল এর পরেই আসলে একটা বোর্ড মিটিং করবে, কিন্তু এই বিপিএল এর যে ঘটনা ঘটেছে এখান থেকে বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছে, কিন্তু আসলে আলটিমেটলি বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা এখন একেবারে পেন্ডুলামের মতো ঝুলে আছে। এখন পর্যন্ত ক্ষীণ একটা সম্ভাবনা বেঁচে আছে। আদৌ আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, বিসিবিও তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এরপর আসলে বাংলাদেশের টি-20 ভবিষ্যৎটা একদম টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎটা এক প্রকার শেষই বলা যায়। তারপর এখন আসলে এই টি-20 ভবিষ্যৎ শেষ হওয়ার পরে আসলে বিসিবির কি করণীয় থাকবে, বা ক্রিকেটারদের তো লম্বা সময় ব্যস্ত খালি রাখা যাবে না, তাদের যে কোনো একটা, যেহেতু নাজমুল হোসেন শান্ত কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে বলেছিলেন যাতে তাদের জন্য একটা বিকল্প টুর্নামেন্ট করার আয়োজন করে বিসিবি, তো সেই দিকটা কিন্তু তারা আসলে আজকে আলোচনা করবে। এছাড়া যদি আমরা বলি যে এইবারের বিপিএল এ একজন নতুন পরিচালক মোকসেদ শামীম, যিনি যার আসলে একটা ফিক্সিং এর অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, তাকে নিয়েও কিন্তু আজকে এই বোর্ড সভায় আলোচনা হবে। এর আগে নাজমুল ইসলাম কিন্তু বিভিন্ন ধরনের কথা, একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন সংবাদ মাধ্যমে ক্রিকেটারদের নিয়ে, সেটাও কিন্তু আজকে এজেন্ডায় থাকবে। এছাড়া বিসিবি আসলে সামনে কি করবে, কারণ আমরা দেখেছি যে এই বিপিএলটা কিন্তু তাদের কম সময়ের মধ্যেই শেষ করতে হয়েছে, যেহেতু সামনে বিশ্বকাপ ছিল, প্রস্তুতিটা ওই ধরনের নেয়ার একটা চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশের ক্রিকেটাররা, লোকাল ক্রিকেটাররা কিন্তু ওই ধরনের প্রস্তুতি নিতে পেরেছে, কিন্তু আসলে এই মেগা আসরে খেলার যে সুযোগটা, ওই সুযোগটা আসলে তারা এখন পর্যন্ত যদি বলতে হয় তাদের সামনে সেই সুযোগটা নেই। এখন তাদের জন্য তো বিসিবির বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। আমরা জানি যে ঘরোয়া লিগগুলো এক প্রকার অচল অবস্থায় আছে, সেই জায়গা থেকে সেগুলোকে সচল করতে হবে। প্রত্যেকটা জেলা বিভাগে এখন টুর্নামেন্টগুলো সচল করতে হবে, যেহেতু এখনই আসলে ক্রিকেটের সিজনটা চলছে। এরপরে আবার যখন বৃষ্টির মৌসুম, তখন কিন্তু আসলে টুর্নামেন্টগুলো চালানো যাবে না। আমরা যতটুকু জানতে পেরেছি আজকের বোর্ড সভায় বিভিন্ন বিভাগের যে লিগগুলো আছে ওগুলোও কিন্তু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা থাকবে। এছাড়া আমরা যদি বলি বাংলাদেশ ন্যাশনাল টিমের বা আপনার এইচপির সব কিছুর একটা পারফেক্ট প্ল্যানিং আসলে আজকের এই বোর্ড সভায় আলোচনা হবে, এবং এগুলো কিন্তু আস্তে আস্তে বুলবুলের বোর্ডের এক্সিকিউট করতে হবে। এছাড়া যদি টি-20 বিশ্বকাপের যে ক্ষীণ সম্ভাবনাটা বাংলাদেশের আছে, সেটার জন্য কিন্তু আমিনুল ইসলাম বুলবুল চেষ্টা করবেন, এবং তাকেও কিন্তু আসলে একটা বিষয় হয়তো বা সবাই জিজ্ঞাসা করতে পারে যে আসলে ওই লাস্ট যে বোর্ড মিটিংটা হয়েছে ওইখানে কেন বাংলাদেশের পক্ষে অত বেশি ভোট আসেনি। তো সর্বোপরি মিরপুর থেকে বাংলাদেশের বিসিবির বোর্ড মিটিং নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আজ বিসিবির বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। বোর্ড মিটিং এর সবশেষ খবর এবং সেখানে সম্ভাব্য আলোচ্য বিষয় সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। মাঠ থেকে টিম হোটেল ফিরেও ট্রফি নিয়ে উল্লাস করেছে রাজশাহী ওয়ারিয়র্স। কেক কেটে শিরোপা জয় উদযাপন করে তারা। ক্রিকেটাররা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। ফাইনালের আগে পারিশ্রমিক পরিশোধ করায় ফ্র্যাঞ্চাইজির প্রতিও জানান কৃতজ্ঞতা। বিশ্বকাপ ইস্যুতে অস্থিরতার মাঝে এই বিপিএল শিরোপা রাজশাহীর সমর্থকদের মুখে একটু হলেও হাসি ফুটিয়েছে বলে মনে করে চ্যাম্পিয়নরা। মাঠ থেকে টিম হোটেল, উৎসব চলছে, চলবে, ওরা চ্যাম্পিয়ন। 25 লাখ টাকার ট্রফি এখন রাজশাহী ওয়ারিয়র্সের শোকেসে। শিরোপা জিতে হোটেলে ফিরে কেক কেটে নেচে গিয়ে উদযাপন করেছেন তারা। এই ধরনের টুর্নামেন্ট জিততে হলে আপনার ভালো ক্রিকেট খেলার বিকল্প নাই, আপনি নর্মাল ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হতে পারবেন না। তো আমি মনে করি যে প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছেন, এবং যেই কষ্টটা করেছে টুর্নামেন্ট শুরুর আগে থেকে এখন পর্যন্ত, সেটার ফলই আমরা পেয়েছি। সো পুরো ক্রেডিটটা আমাদের প্লেয়ারদের। ড্রেসিং রুমের পরিবেশ খুবই ভালো ছিল, লাইক মুশি ভাই, শান্ত ভাই ছিল, তারা খুব ভালোভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করছে। জিমি নিশামের সাথে এটা নিয়ে আমার 2 বছর খেলা হয়েছে, একবার রংপুরে খেলছি, এবার এই বছর। সো তার সাথে আগে থেকে খেলছি, বাট কেন উইলিয়ামসন এবারই ফার্স্ট, বাট
তার কাছ থেকে যতটুকু শিখছি লাইক গেম অ্যাওয়ারনেসটা শেখার ট্রাই করছি। রাজশাহী দল নিয়ে বিপিএল এর 11তম আসরে হয়েছিল তুল কালাম কাণ্ড। এবার ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে সে রাজশাহী করল বাজিমাত। আসর শেষ হওয়ার আগেই সম্পূর্ণ পারিশ্রমিক পরিশোধ করে সুনাম কুড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেটাররাও ছিলেন উজ্জীবিত। ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া হয় নাই, এটা তো নিশ্চয়ই আমাদের জন্য দুঃখের, বাট আমি মনে করি হ্যাঁ আজকের বিপিএল এর মধ্য দিয়ে আনন্দ তারা পেয়েছে, দারুণ অনুভূতি আমাদের। এরকম ফ্র্যাঞ্চাইজি যদি কন্টিনিউ থাকে আমার মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য খুব ভালো একটা বুস্ট আপ করার যে সাইডটা বললেন যে এটা অবশ্যই আমাদেরকে বুস্ট করবে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে ফাইনালের আগে ট্রফি নিয়ে হেলিকপ্টারে মাঠে হাজির হয়েছিলেন আকবর। ম্যাচ শেষে ওই ট্রফিটাই জয় করে ফেরেন হোটেলে। ফাইনালের একাদশে না থাকলেও তার উচ্ছ্বাস ছিল অন্যরকম। আমার দেখা এখন পর্যন্ত বেস্ট ট্রফি এটা। সালমা আপুর সাথে হেলিকপ্টারে বসে আপনাদের কথাবার্তা কি চলতেছিল? হেলিকপ্টারে উনি আমার ভিডিও করে দিচ্ছিলেন, আমি ওনার ভিডিও করে দিচ্ছিলাম, দ্যাটস ইট। শিরোপা নির্ধারণী ম্যাচে স্টেডিয়ামে রাজশাহীর ফ্যানদেরই ছিল আধিপত্য। প্রিয় ক্রিকেটারদের সমর্থন জানাতে কার্পণ্য করেননি তারা, তাই তাদেরও ধন্যবাদ দিতে ভোলেনি চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। পুরো আসরে নামের প্রতি সুবিচার করতে না পারলেও ফাইনালে বাজিমাত করেছেন রাজশাহী ওপেনার তানজিদ তামিম। তার সেঞ্চুরিটাই ম্যাচে গড়ে দিয়েছে বড় একটা পার্থক্য। তামিমের কাছে এই শতক বিশেষ। আস্থা রাখায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেস সেন্সেশন আব্দুল গাফফার সাকলাইন। অন্যদিকে শিরোপা জিততে না পারলেও এবারের আসরের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও সাফল্য এনে দিতে সহায়তা করবে বলে বিশ্বাস চট্টগ্রামের পেসার শরীফুল ইসলামের। অনিশ্চয়তা, মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা, সবকিছু পেরিয়ে 12তম আসর পেয়েছে সফলতা, দেখেছে নানা নতুনত্ব। তৃপ্তির ঢেকুর তুলতেই পারেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। বিদেশিদের বদলে এবার মাঠের পারফরমেন্সও ছিল দেশি ক্রিকেটারদের আধিপত্য। প্রথমে দুশ্চিন্তা থাকলেও শেষ দিকে হেসেছে তানজিদ তামিমের উইলো। ফাইনালে বড় পার্থক্য গড়ে দিয়েছে তার সেঞ্চুরি। এমন একটা শতক স্পেশাল বাহাতি ওপেনারের কাছে। অবশ্যই সবসময় ভালো লাগে, যেহেতু নিজ বিভাগ আমার বাড়ি বগুড়া, আমার বিভাগ রাজশাহী, তো টিম যা চাইছে আমি দিতে পারছি ফাইনাল ম্যাচে, তো আলহামদুলিল্লাহ। আমার সবসময় চেষ্টা করি যে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা, তো আজকে সেম প্রসেস ছিল। এবারের বিপিএল স্পেশাল রাজশাহীর আরেক পেসার আব্দুল গাফফার সাকলাইনের কাছেও। আসরে দিয়েছেন হেড কোচ হান্নান সরকারের আস্থার প্রতিদান। 9 ইনিংসে 9 উইকেট, ছিলেন বড্ড ইকোনমিক্যাল। অপেক্ষা ছিলাম, সুযোগ পাবো, ভালো খেলার চেষ্টা করেছি, তো আল্লাহ পাকের রহমতে ভালো খেলতে পেরেছি। অবশ্যই আমি চেষ্টা করি কোচের প্ল্যান অনুযায়ী আমার কাজ করার। প্রত্যেকটা বোলার চায় যে বেস্ট বোলিং করার, তো আমিও সেই চেষ্টা করেছি, তো আলহামদুলিল্লাহ। এবারের আসরে বড় চমক দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। দলটার বোলাররাই দেখিয়েছেন দাপট। 26 উইকেট নিয়ে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী এখন শরীফুল ইসলাম। ধারাবাহিকতা ধরে রাখাই এখন তার বড় লক্ষ্য। খুব ভালো লাগতেছে, বাট আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো। আমরা দলগতভাবে খুব ভালো খেলছি, বিধায় আমরা ফাইনাল যেতে পারছি, বাট ফাইনালটা আমাদের পরে আসে নাই, বাট আমরা ভালো ফাইট দিছি। বিপিএল শেষ, বিশ্বকাপের জন্য হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি, কিন্তু মেগা আসর নিয়ে চলছে জটিলতা। এসব কাটিয়ে এই অভিজ্ঞতা বিশ্ব আসরে কাজে লাগানোর সুযোগ তামিম শরীফুলরা পায় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত। খেলার সময়ে ইপিএলে জয়ে ফেরার লক্ষ্যে উলফসের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু শনিবার রাত 9টায়। আরেক ম্যাচে বোর্নমাউথের মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচ মাঠে গড়াবে রাত 11:30টায়। 13 জয় আর 4 ড্র 5 হারে ইপিএলের 43 পয়েন্ট নিয়ে 2-এ আছে সিটি। 22 ম্যাচে মাত্র 1 জয় নিয়ে টেবিলের সবার নিচে উলফস। প্রতিপক্ষের অবস্থাও নাজুক, তবে নিজেদের অবস্থানের উন্নতিতে আপাতত মনোযোগ কোচের। এই মৌসুমে ইপিএলে 20 গোল করলেও শেষ কয়েক ম্যাচে সেরা ছন্দের আর্লিং হল্যান্ড। আক্রমণে বড় দায়িত্বে থাকবে তার কাঁধে মাতেও কোভাচিচ, ইয়াস্কো গাভার্দিওল, জন স্টোনস, অস্কার বর। রুবেন দিয়াজের ইনজুরি টিম ম্যানেজমেন্টের জন্য ভাবনার কারণ। ম্যানচেস্টার সিটির চেয়ে কিছুটা স্বস্তি নিয়ে ইপিএলে বোর্নমাউথের বিপক্ষে লড়বে লিভারপুল। 22 ম্যাচে 10 জয়ে 36 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে অলরেডস। সমান ম্যাচে 27 পয়েন্ট নিয়ে 15তম অবস্থানে আছে বোর্নমাউথ। টানা 13 ম্যাচ অপরাজিত আর্নে স্লটের লিভারপুল। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ফুটবলাররা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে সমর্থন শান্ত শরীফুলের। বাইরের আলোচনা ছাপিয়ে পরিচালকদের ক্রিকেটে মনোযোগ দেওয়ার আহ্বান। ওনারা যে ডিসিশন দিচ্ছে অবশ্যই তাদের আমরা সেটাকে সাধুবাদ জানাই। যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয়, এটা ইম্পর্টেন্ট। বিসিবির মিটিং আজ। বিশ্বকাপ বর্জন পরবর্তী করণীয় নিয়ে হবে আলোচনা। ফিক্সিং এর অভিযোগ ওঠা পরিচালকের ব্যাপারেও আসবে সিদ্ধান্ত।
মাঠ থেকে হোটেল উৎসবে মাতোয়ারায় রাজশাহী ওয়ারিয়র্স। বিশ্বকাপ নিয়ে অস্থিরতার মাঝে বিপিএল ফাইনাল দিয়েছে প্রশান্তি। বাড়ি বগুড়া, আমার বিভাগ রাজশাহী, তো টিম যা চাইছে আমি দিতে পারছি। কন্টিনিউ থাকে আমার মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য খুব ভালো একটা বুস্ট আপ করার যে সাইডটা বললেন যে এটা অবশ্যই আমাদেরকে বুস্ট করবে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।